আমাদের অনেকের ইচ্ছে থাকে যে আমরা বিবিএ তে পড়াশোনা করব, কিন্তু আমরা বুঝতে পারি না যে বিবিএ কোন সাবজেক্টটি পড়লে আমার জন্য ভালো হবে এবং আমি কোন সাবজেক্টটি আমার সাবজেক্ট চয়েসের প্রায়োরিটি লিস্টে সবার উপরে রাখবো। এটা আমরা নিয়ে অনেক দ্বিধা দ্বন্দ্বের ভিতর ভুগতে থাকি। করি যে কোন সাবজেক্ট পড়লে আমার ভবিষ্যৎ ফিউচার ভালো হবে, কোনটা পড়লে খারাপ হবে, এই নিয়ে আমরা অনেক টেনশনে ভুগতে থাকি। আজ আমি আমার এই ভিডিওতে বিবিএ যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো জব মার্কেট এবং জবের পজিশন এবং স্যালারির উপর ডিপেন্ড করে আমি ক্রমান্বয়ে সাজিয়ে দিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে বিবিএ সাবজেক্টগুলো এরকম ক্রম অনুযায়ী রাখতে পারো। এখন বিবিএ এর যে সমস্ত সাবজেক্টগুলো বিবিএ এর আন্ডারে থাকে, বিবিএ এর ক্ষেত্রে যে সাবজেক্টটা সর্বপ্রথম আসে সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সাবজেক্টটিকে আমি সবার উপরে রাখার কারণ হচ্ছে এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সাবজেক্টটি হচ্ছে কোনো সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রশাসনিক সাবজেক্ট। এই সাবজেক্টে যারা জব করে বা এই সাবজেক্টে যারা কর্মক্ষেত্রে বিচরণ করে তারা কিন্তু কারো কাছে জবাবদিহিতা করে না, তাদের কাছে ওই প্রতিষ্ঠানে সকলেই জবাবদিহিতা করে থাকে। যেহেতু এটা একটা প্রশাসনিক সাবজেক্ট, এই জন্য অন্যান্য যে সকল কর্মচারী থাকে অফিসে এদের থেকে এরা একটু বেশি অফিসে সম্মানিত হয়ে থাকে। আর হিউম্যান রিসোর্সে যারা পড়াশোনা করে তারাই কিন্তু নিয়োগকর্তা হিসেবে ওই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে থাকে। এক কথায় বলতে গেলে প্রতিষ্ঠানের যদি মাথা বলা হয় তাহলে এই মাথার দায়িত্বগুলো পালন করে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের যে সমস্ত জব হোল্ডার আছে সে সমস্ত জব হোল্ডাররা। এক কথায় হিউম্যান রিসোর্সের ছাত্রছাত্রীরাই কোনো প্রতিষ্ঠানের যে মাথা আছে এই মাথার দায়িত্বগুলো পালন করে থাকে। বিবিএ এর ক্ষেত্রে আমি দ্বিতীয়ত যে সাবজেক্টটি রাখবো সেটা হচ্ছে ম্যানেজমেন্ট সাবজেক্ট। আমি এই ম্যানেজমেন্ট সাবজেক্টটিকে দ্বিতীয়তে রাখার কারণ হচ্ছে এই সাবজেক্টটি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সাবজেক্টের মতো একটি সাবজেক্ট। এই সাবজেক্টে যারা পড়াশোনা করে তারাও প্রশাসনিক দপ্তরের লোক হয়ে থাকে, তবে তারা মাঝে মাঝে নিয়োগকর্তা হিসেবেও দায়িত্ব পালন করে থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট এই দুটি সাবজেক্ট কিন্তু প্রায় কাছাকাছি সাবজেক্ট, এই জন্য আমি এই সাবজেক্টটাকে আমি দ্বিতীয় অবস্থানে রাখবো। এরপর তৃতীয় অবস্থানে আমি যে সাবজেক্টটিকে রাখবো সেটা হচ্ছে মার্কেটিং সাবজেক্ট। মার্কেটিং সাবজেক্টটাকে তৃতীয়তে রাখার কারণ হচ্ছে এই সাবজেক্টের কারণেই কিন্তু কোনো প্রতিষ্ঠানের যে অর্থনৈতিক চালিকা শক্তি এটা কিন্তু উন্নতি অবনতি হয়ে থাকে। কোনো প্রতিষ্ঠানের যদি পণ্য ভালোভাবে বিক্রয় না হয় বা ওই প্রতিষ্ঠানের যদি প্রচারণা ভালোভাবে না হয় তাহলে ওই প্রতিষ্ঠান কখনোই চলতে পারে না। এই জন্যই মার্কেটিং যদি কোনো প্রতিষ্ঠান ভালোভাবে করতে পারে তাহলে ওই প্রতিষ্ঠান উন্নতির সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যায়। এই জন্য আমি এই মার্কেটিং সাবজেক্টটাকে তৃতীয় অবস্থানে রাখবো। আর এই মার্কেটিং এর একটি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মার্কেটিং এ যারা জব করে তাদের স্যালারি কিন্তু মোটামুটি একটি হাই লেভেলের স্যালারি হয়ে থাকে। তাহলে জানো যে সকল প্রতিষ্ঠানে অ্যাকাউন্টিং একটি সেকশন থাকে। এই অ্যাকাউন্টিং সেকশনের কাজ হচ্ছে ওই প্রতিষ্ঠানের যাবতীয় যে অর্থনৈতিক হিসাবপাতি আছে এগুলো সঠিকভাবে করে রাখা এবং অর্থে সঠিকভাবে পরিচালনা করা। আর অ্যাকাউন্টিং এ সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এই অ্যাকাউন্টিং এ যারা জব করে তারা মোটামুটি একটি কমফোর্টেবল জব পেয়ে যায়। এই জন্য আমি অ্যাকাউন্টিং সাবজেক্টটাকে চতুর্থ অবস্থানে রাখবো। এরপর আমি পঞ্চম অবস্থানে যে সাবজেক্টটিকে রাখবো সেটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম। হোটেল ম্যানেজমেন্ট এন্ড ট্যুরিজম এই সাবজেক্টটির ভ্যালু বাংলাদেশ থেকে দেশের বাহিরে অনেক, তবে যাদের ইচ্ছে হচ্ছে যে আমরা দেশের বাহিরে চলে যাব আমার মনে হয় তাদের ক্ষেত্রে এই হোটেল ম্যানেজমেন্ট সাবজেক্টটিকে সর্বপ্রথমে রাখা প্রয়োজন, কারণ দেশের বাহিরে এই সাবজেক্টের খুবই চাহিদা। বাংলাদেশেও এই সাবজেক্টের অনেক চাহিদা রয়েছে। বাংলাদেশে বিভিন্ন ধরনের 5 স্টার হোটেল এবং বিভিন্ন হোটেলে এই সাবজেক্টের চাহিদা ব্যাপক, তবে বাংলাদেশে যেহেতু উন্নত হোটেলের সংখ্যা খুবই কম এই জন্য আমি এই সাবজেক্টটিকে আমি বাংলাদেশের হিসেবে আমি পঞ্চম স্থানে রেখেছি।
এখন তুমি সিলেক্ট করে নাও তুমি তোমার কোন সাবজেক্টে ভবিষ্যৎ কেরিয়ার করতে চাও। আমি সর্বপ্রথম বলেছি যে আমি আমার যে কর্মটা করেছি এটা হচ্ছে জব পাওয়ার পসিবিলিটি এবং স্যালারি এবং ওই প্রতিষ্ঠানে জব পাওয়ার পর তোমার সম্মানের উপর ডিপেন্ড করে এই ক্যাটাগরিতে আমি ভাগ করেছি।